আমার উচ্চারণের সমস্যা আছে, আমাকে একজন দুর্বল অভিনেতা বলতেই পারেন, কিন্তু কখনোই বলতে পারবেন না দেব অলস, দেব পরিশ্রম করে না। আমার সবথেকে বড় সৌভাগ্য আমি আমার দুর্বলতাকে চিনি আর প্রতিনিয়ত তার ওপর কাজ করি। তাই আজকে আমি নিজেকে আগের থেকে অনেক উন্নত একজন অভিনেতা মনে করি। কথাগুলির বক্তা আর কেউ নয়, স্বয়ং দীপক অধিকারী মানে দেব। একটি সাক্ষাৎকারে দেব বলেন, একটা সময় আমরা বুঝতে পারছিলাম দক্ষিণী ছবির নকল করা ছবি আর মানুষ নেবে না, মানুষ আপনাকেও নকল ভেবে বদলে ফেলবে, তাই সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে বদলাতেই হয়েছে। তারপর দেব উল্লেখ করেছেন কিভাবে তিনি চিত্রনাট্য নির্বাচন করার পর নিজে ছবিতে রাজি হন। উঠে আসে চাঁদের পাহাড়, বুনো হাঁস প্রভৃতি ছবির প্রসঙ্গ। নিজের প্রোডাকশনেও দেব একের পর এক পরীক্ষা নিরীক্ষা করে চলেছেন। প্রথম দিকে সেই পরীক্ষা নিরীক্ষায় সাফল্য না এলেও টনিক থেকে ছবিটা পাল্টাতে শুরু করে। টনিক, প্রজাপতি, প্রধান, বাঘাযতীন দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সকে লাভের মুখ দেখায়। দেব নতুন পরিচালক, নতুন অভিনেতাদের সঙ্গে কাজ করতে ভীষণভাবে আগ্রহী, কিন্তু তার কাছে পৌঁছানোর রাস্তাটা যিনি কাজ করতে চান তাকেই বানিয়ে নিতে হবে বলে এদিন দাবি করেন প্রযোজক নায়ক দেব। নিজের ব্যক্তিগত জীবন থেকে কাজকর্ম এবং রাজনৈতিক জীবন নিয়ে অকপট দেব এদিন বলেন, কোনো নায়কের সঙ্গে কাজ করতে তার কোনো আপত্তি নেই, সেইখানে রাজনৈতিক বাধা কোনো বাধাই নয়, না হলে তিনি মিঠুন চক্রবর্তীর সঙ্গে প্রজাপতি করতে পারতেন না। কেন দেব বা জিতের পর বাংলায় সুপারস্টার তৈরি হলো না? এর উত্তরে দেব বলেন, অনির্বাণ ভট্টাচার্য বা পরমব্রত চট্টোপাধ্যায় বা আবির চট্টোপাধ্যায়ের মতো অভিনেতাদের অভিনয় তার খুব ভালো লাগে, কিন্তু সিঙ্গেল স্ক্রিন একজন সুপারস্টারকে তৈরি করে, যে দর্শক হলে গিয়ে চেয়ারের হাতল ভাঙে, টিকিট ছিঁড়ে উড়িয়ে নাচানাচি করে, প্রথম দিনের শো হাউসফুল করে, তারাই পোস্টারে গলায় মালা পরায়, তারাই স্টারকে সুপারস্টার বানায়। সিঙ্গেল স্ক্রিনে গিয়ে ছবি দেখা যত কমে যাচ্ছে, সুপারস্টার সৃষ্টি হওয়ার সুযোগও তত কমে যাচ্ছে বলে অভিমত প্রযোজক ও নায়কের। উঠে আসে রাজনৈতিক প্রসঙ্গ। রাজনীতি থেকে অবসর নিতে চাওয়া দেব অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুরোধে দ্বিতীয়বার ফিরে আসেন রাজনৈতিক মঞ্চে। তৃতীয়বারের জন্য তৃণমূল কংগ্রেসের টিকিটে প্রার্থী হন ঘাটালের, কিন্তু বিনোদন বা চলচ্চিত্রের পৃথিবী থেকে নিজের রাজনৈতিক পরিচয়কে সম্পূর্ণ আলাদা রাখতেই পছন্দ করেন দেব। এই ধরনের আরো ভিডিও পেতে এবং এই মুহূর্তের সময়ের সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন টাইমলাইন ক্রিয়েশন।